এখন আমার সাথে আছেন একজন বিশেষ অতিথি রন্ধন শিল্পী নুজহাত দিবা। আমরা দেখব আজকে কি রেসিপি নিয়ে আসছেন উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি দেখতে পাচ্ছি এখানে আপনি অনেকগুলা ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসছেন, খুব মজার কিছু হবে মনে হচ্ছে। কি রান্না করছেন আপনি? আজকে আমি একটা ডেজার্ট দেখাবো, সুজির মালাই প্যানকেক। সুজির মালাই প্যানকেক। আচ্ছা, প্যানকেক আমার খুব পছন্দ। রেসিপিটি নিশ্চয়ই আমার সাথে সাথে দর্শকদেরও খুব পছন্দ হবে। হ্যাঁ, সবার পছন্দ হবে আশা করি। প্যানকেক তো সাধারণত আমরা বিভিন্নভাবে খাই, তো আজকে একটু মালাই দিয়ে খেয়ে দেখবো যে কেমন এটা টেস্ট আসছে। ঠিক আছে, তাহলে আমরা উপকরণগুলো দেখে নিই। জি দর্শক দেখে নিই তাহলে সুজির মালাই প্যানকেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে। সুজির মালাই প্যানকেক তৈরি করতে যা যা লাগছে: সুজি, গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক, ডিম, ঘি, টক দই, তেল, লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, এলাচ এবং রুহ আফজা। দেখে নিলাম উপকরণগুলো। দর্শক আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। শুরু করে দিই, আপনি তাহলে এদিকে রান্না করুন। প্রথমে আমরা সুজি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমরা প্রথমে সুজি নিয়ে নিলাম। এখানে সুজি আছে 1 কাপ। ঠিক আছে। এখন আমার পানি লাগছে। এখানে পানিটা আসলে আমাকে কোনো পরিমাপ না দিয়ে দেখতে হবে যে ব্যাটারের জন্য কতটুকু লাগছে। অল্প অল্প করে হ্যাঁ, অল্প অল্প করে দেব। আমি এটা জাস্ট দেখব, মানে কনসিস্টেন্সি ঠিক হওয়া পর্যন্ত হ্যাঁ দিয়ে হ্যাঁ দেব। ঠিক আছে, এটা দেখব। এটার সাথে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই আছে। বাহ, এই টক দইটা দিয়ে দিব। টক দই দিলে কিন্তু টেস্ট আবার চেঞ্জ হয়ে যায় না? জি। তারপরে আমি এখানে লবণ দিব 1/2 চা চামচ পরিমাণ। ঠিক আছে। একটা ডিম, এখানে এই ডিমটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি আমি। এখন এখানে আমাকে বেকিং পাউডার দিতে হবে 1/2 চা চামচ পরিমাণ পর্যন্ত। প্যানকেকে একটু বেকিং পাউডার লাগবে। হ্যাঁ, আবার সাথে একটু বেকিং সোডাও দিতে হবে। বেকিং সোডাও 1/2 চা চামচ পরিমাণ পর্যন্ত। সম পরিমাণে বেকিং পাউডার এবং বেকিং সোডা। জি। এখন এটাকে আমি পুরোপুরি এটাকে মিক্স করব। মিক্স করে তারপরে এটাকে একটু রেস্টে রাখতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, তাই না আপু? জি আপু। দর্শক, ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা মালাই তৈরি করে নেব। শুরু করি। মালাই তৈরি করতে প্রথমে আমাকে পানি নিতে হবে। চুলাটা জ্বালিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এখন আমরা দিব এখানে গুঁড়া দুধটা দিব। এখানে গুঁড়া দুধ দেওয়া আছে উঁচু উঁচু 1 কাপ পরিমাণ। ওকে। এর সাথে আমি স্মেলের জন্য 2টো এলাচ ব্যবহার করব। এটা একটু গরম হলে তারপরে আমি দিয়ে দিব এর সাথে আপনার কনডেন্স মিল্ক। এখানে তো কনডেন্স মিল্ক যাচ্ছে, আবার যাচ্ছে, চিনি আর মিশানোর দরকারই না না, সুগার লাগছে না। ঠিক আছে। যেহেতু আমার মিষ্টিটা সুগারটা কিন্তু এই কনডেন্স মিল্কে চলে আসছে, রুহ আফজার সাথেও থাকছে, সুতরাং আমাকে এক্সট্রা চিনি ব্যবহার করতে হচ্ছে না। বাহ, মালাই কি হয়ে গেছে? হ্যাঁ, মালাইটা হয়ে গেছে আপু। এখন এটাকে আমরা ঢেলে ঠান্ডা করতে দিব। বেশ ঘন একটা সুন্দর মালাই হয়েছে। জি। মালাইটা আমরা ঠান্ডা করতে রেখে দিব। ঠিক আছে। আবার ব্যাটার কি রেডি? হ্যাঁ, ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। ঠিক আছে। এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিই। যেহেতু ঘিটা দিলাম, ঘিটা সুন্দর করে একটু মেল্ট হওয়া পর্যন্ত। প্যানে সামান্য অয়েল দিয়ে একটু ব্রাশ করে নিলাম। ঠিক আছে। এখন আমরা প্যানকেকটা দিয়ে দেব। জি। প্রত্যেকটা সমান হয় যেন, এই জন্য আমি একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি, যে এই কাপের অনুযায়ী দিলে সমান হবে। দিবাবু মনে হয়ে গেছে।
জি আপু, এখন আমি উল্টে দিব। বাহ, সুন্দর একটা রং আসছে না? জি, খুব ছটপট হয়ে গেল তো। জি। প্যানকেকটা রেডি আপা। এখন আমি মালাইটা এরপর থেকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। শর্ট হয়ে গেছে না, খুব সুন্দর। মালাই মানেই তো শর্ট। হ্যাঁ, আপা তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুজির মালাই প্যানকেক। আজকে ইফতারে আমি এটা অবশ্যই খাবো। আশা করি দর্শকরা এটা খুব পছন্দ করবেন। দর্শক দেখে নিই তাহলে সুজির মালাই প্যানকেক তৈরি করার প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে একটি বাটিতে সুজি, পানি, টক দই, লবণ, ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা মিশিয়ে ব্যাটার তৈরি করে রেখে দিতে হবে। এবারে মালাই তৈরির জন্য চুলায় একটি প্যানে দিতে হবে পানি, গুঁড়া দুধ মিশিয়ে নিয়ে দিতে হবে এলাচ, কন্ডেন্স মিল্ক। আরও একটু মিশিয়ে ফুটে উঠলে বাটিতে ঢেলে নিতে হবে। এদিকে ব্যাটার তৈরি হয়ে গেলে দিতে হবে ঘি। এবারে মিশিয়ে নিতে হবে। চুলায় প্যানে তেল ব্রাশ করে ব্যাটার নিয়ে প্যানকেকের আকারে দিয়ে ঢেকে দিতে হবে। এক পাশ হয়ে গেলে উল্টে নিতে হবে। অন্য পাশ হয়ে গেলে সার্ভিং ডিশে তুলে উপরে তৈরি করে রাখা মালাই ছড়িয়ে একটু বাদাম, চেরি, আঙুর কুচি ও সবশেষে রুহ আফজা ছড়িয়ে পরিবেশন করুন মজাদার সুজির মালাই প্যানকেক। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন প্রস্তুত প্রণালী। দিবা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত মজাদার একটা রেসিপি আমাদের করে দেখানোর জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ আপা। ধন্যবাদ এটিএন বাংলা এবং ধন্যবাদ রুহ আফজাকে।